নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। নাগরিকত্বের দাবিতে আমাদের দীর্ঘ ২৫ বছরের আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরছি। কিছু ইতিহাস বইয়ের পাতায় লেখা হয়, আর কিছু ইতিহাস লেখা হয় মানুষের চোখের জলে, মাটির ধুলোয়, রাজপথের স্লোগানে, কারাগারের অন্ধকারে এবং অধিকার আদায়ের অদম্য সংকল্পে। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির ইতিহাস তেমনই এক ইতিহাস। এই ইতিহাস শুধু একটি সংগঠনের নয়, এই ইতিহাস ভিটেহারা মানুষের। এই ইতিহাস পরিচয়ের, অধিকারের, মর্যাদার। আমাদের আদর্শ ও প্রেরণা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং উদ্বাস্তু আন্দোলনের পথিকৃৎ আলোর পথিক বীরেন্দ্রনাথ বিশ্বাসের ত্যাগ, আদর্শ ও সংগ্রামের উত্তরাধিকারী প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। সময়ের প্রয়োজনে বৃহত্তর বাঙালি সমাজের স্বার্থে সংগঠনের নাম থেকে পরবর্তীকালে উদ্বাস্তু শব্দটি বাদ দেওয়া হয়। নাম বদলেছে, আদর্শ বদলায়নি। মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপোষহীন থাকার সংকল্প বদলায়নি। ফিরে দেখা ২০০৩ নাগরিকত্ব আইন সংশোধনের পর উদ্বাস্তু বাঙালির জীবনে নেমে এসেছিল আতঙ্ক, হতাশা ও অনিশ্চয়তা। যে মানুষ বছরের পর বছর এই দেশের মাটিতে ঘর বানিয়েছে, সংসার গড়েছে, সন্তান মানুষ করেছে, তার মনেই প্রশ্ন জেগেছিল, তবে কি এই দেশেও আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত? সেই সংকটের সময়ে ডাক্তার সুবোধ বিশ্বাস সমাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি বুঝেছিলেন, এ শুধু একজনের সমস্যা নয়, এ লক্ষ লক্ষ মানুষের অস্তিত্ব, পরিচয়, অধিকার এবং আগামী প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। তাই সিদ্ধান্ত ছিল, এক প্রান্তের বাঙালির কান্নাকে অন্য প্রান্তের বাঙালির কান্নার সঙ্গে যুক্ত করতে হবে। রাজ্যের সীমানা পেরিয়ে বাঙালিকে এক সর্বভারতীয় প্ল্যাটফর্মে আনতে হবে। এই ভাবনা থেকেই নাগপুরে আয়োজন করা হয় সর্বভারতীয় উদ্বাস্তু প্রতিনিধি সম্মেলন। বিভিন্ন রাজ্য থেকে লেখক, গবেষক, সমাজসেবক, শিক্ষাবিদ ও প্রতিনিধিরা সেখানে যোগ দেন। তারই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০০৫ গভীর রাতে জন্ম নেয় নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ডাক্তার সুবোধ বিশ্বাসের হাতে তুলে দেন সংগঠনের দায়িত্ব। শুরু হয় এক কঠিন পথ চলা। গলি থেকে রাজপথ, সারা ভারতের ১৮টি রাজ্যে বাঙালিকে সংগঠিত করা সহজ ছিল না। কখনো গ্রামের মাটিতে, কখনো মানুষের উঠোনে, কখনো অচেনা শহরের গলিতে। সেখান থেকেই শুরু হয়েছিল সংগঠন গড়ার কাজ। ডাক্তার সুবোধ বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিলেন পরমানন্দ ঘরামি, নির্মল মণ্ডল, নিমাই সরকার, বিনয় বিশ্বাস, সুধাংশু শিকদার, অ্যাডভোকেট আর বাগ সহ অসংখ্য আত্মত্যাগী সংগঠক ও কর্মী। তাদের পরিচয় ছিল একটাই, মানুষের অধিকারের জন্য তারা পাশে দাঁড়িয়েছিলেন। গলি থেকে আন্দোলন উঠেছে রাজপথে, হয়েছে অসংখ্য জনসভা, মিছিল ও সম্মেলন। প্রতিবাদের কণ্ঠ পৌঁছেছে প্রশাসনের দরজায়। কখনো সেই কণ্ঠ থেমেছে জেলখানার লোহার দরজার ওপারে। কিন্তু আন্দোলন থামেনি। জেল থেকে সংসদ, ডাক্তার সুবোধ বিশ্বাস, বিনয় বিশ্বাস, অ্যাডভোকেট সহদেব দাস, শহীদ বেণীমাধব রায়সহ ৫৪ জন বাঙালির কারাবরণ এই আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। ১৯ মাস পরে জামিনে মুক্তি। কিন্তু সংগ্রাম থামেনি। অনেক শুভাকাঙ্ক্ষী বলেছিলেন, অনেক করেছ, এবার নিজের কথা ভাবো, সংসারের কথা ভাবো। ডাক্তার সুবোধ বিশ্বাসের উত্তর ছিল, আমি নতুন জীবন পেয়েছি, বাকি জীবনটা উদ্বাস্তু মানুষের জন্য উৎসর্গিত। মৃত্যু যখন অনিবার্য, তখন ভয় করে লাভ কি? এই বিশ্বাসই আন্দোলনকে নিয়ে যায় দিল্লির রাজপথে। ২৫ নভেম্বর ২০১৯ যন্তর মন্তরের ঐতিহাসিক সম্মেলন হয়ে ওঠে দীর্ঘ সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দাবির সমর্থনে পাশে দাঁড়িয়েছিলেন বহু বরেণ্য সাংসদ। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এরপর সংসদে আসে নাগরিকত্ব সংশোধনী বিল। পাশ হয় ঐতিহাসিক সিএএ আইন। এই আইন প্রণয়নের সময় তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি সংসদে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির দীর্ঘ আন্দোলন ও দাবির প্রসঙ্গ উল্লেখ করেন। এ ছিল উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। নাগরিকত্বের দাবিতে অন্যান্য সংগঠনের আন্দোলনকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিশেষ করে বড়মা বীণাপাণি দেবীর নেতৃত্বে ২০১০ সালের ঐতিহাসিক আন্দোলন এবং উদ্বাস্তু বাঙালির অধিকার প্রতিষ্ঠায়
মতুয়া সমাজের অবদান আমাদের গভীর শ্রদ্ধার বিষয়। গলি থেকে রাজপথ, জেল থেকে সংসদ, এই পথ একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে চোখের জল, ত্যাগ, পরিশ্রম আর অদম্য সংকল্প। আন্দোলন ও সাফল্য, ২৫ বছরের ১৮টি রাজ্যের সম্পূর্ণ ইতিহাস এই স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য আপনাদের সামনে তুলে ধরছি। কর্ণাটক, বাংলা ভাষার সরকারি স্বীকৃতি, বাংলা শিক্ষার ব্যবস্থা, পানীয় জল এবং কৃষি জমিতে সেচের ব্যবস্থা আদায় সম্ভব হয়েছে। মহারাষ্ট্র, মাতৃভাষার স্বীকৃতির পাশাপাশি ২৫০-এর বেশি বাংলাভাষী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। গৃহনির্মাণ ও কৃষি জমির পাট্টার পাশাপাশি খাস জমির পাট্টা প্রদানের প্রক্রিয়াও এগিয়েছে। ছত্তিশগড়, পাখানজোরে প্রায় ১৫ বছরের আন্দোলন। মাতৃভাষার দাবিতে ৭ দিনের আমরণ অনশনের পর ২৩ জানুয়ারি ২০২৬ মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণায় বাংলাভাষী প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষাদানের পথ খুলেছে। বাংলাভাষীরা ওবিসি এর সরকারি স্বীকৃতিও পেয়েছেন। উত্তরপ্রদেশ, হস্তিনাপুরে উদ্বাস্তু বাঙালিদের উচ্ছেদ রুখে দেওয়া সম্ভব হয়েছে। কয়েক হাজার পরিবার উচ্ছেদ থেকে রক্ষা পায়। মটন মিল সদর কারখানা থেকে ৬৩ এবং হস্তিনাপুর নাংলা সাধু গ্রাম থেকে ৯৩টি পরিবারকে কানপুরে কোনো ওষুধ দেওয়া হয়েছে। আন্দোলনের ফলে হস্তিনাপুরে ১,৪০০ পরিবারকে হাউস ট্যাক্সের আওতায় আনা হয়েছে। সমিতির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২৫০০ পরিবার গৃহনির্মাণের প্লটের মালিকানা পাট্টা পেয়েছে। ওড়িশা, ভূষণ্ডপুরে দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯৩১টি উদ্বাস্তু বাঙালি পরিবার গৃহভূমির পাট্টা পেয়েছে। ভূষণ্ডপুর ও খড়িনাশিতে কয়েক হাজার মানুষকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। প্রায় ৯ মাসের আন্দোলনের পর উচ্ছেদ প্রক্রিয়া থেমেছে। প্রায় ৪০,০০০ মানুষ পাট্টা সরকারের কাছে বিচারাধীন আছে। সমিতি তাদের দাবিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রাজস্থান, কৃষি জমি ও গৃহনির্মাণের জমির পাট্টা, বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষা এবং জাতি প্রমাণপত্রের দাবিতে আন্দোলন চলছে। আসাম, নিখিল ভারত সমিতির আয়োজিত গুয়াহাটি জনসভায় সমিতির দাবির সপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মন্ত্র, সাংসদ বিজয়া চক্রবর্তী সহ অনেক নেতা দাবিকে সমর্থন করেছেন। রাজ্য সীমানা পেরিয়ে দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ৫ বার অবস্থান আন্দোলন এবং মিছিল করতে সফল হয়েছে। একবার মাবালঙ্কার হলে বিশাল অধিবেশন করা হয়। সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব পাশে দাঁড়িয়েছেন। নরেন্দ্র মোদী সেই উদ্বাস্তু মানুষের কথা বললেন, যে তিনি বললেন সমস্ত ওপার থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত মানুষদের ২০১৪ পর থেকে আমি নাগরিকত্ব দেব। সকলের নাগরিকত্ব দেব। আমরা কোনো বিভাজন চাই না। আমরা মহান দর্শনে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দের দর্শনে বিশ্বাসী। সেই দর্শন কার্যকারী আমরা করে দেখাবো। তাই দেশ অখণ্ড হোক, সকলেই নাগরিকত্ব পাক। তাই আমাদের দাবি, ন্যায্য দাবি, দ্বিজাতি তত্ত্বে যদি দেশ ভাগ হয়ে থাকে, সমস্ত হিন্দু জাতির একটাই ভূখণ্ড ভারতবর্ষ। সেই ইহুদের মতো ইসরায়েলে যেমন হাজার বছর পর তারা দেশ ফিরে পেয়েছে, আমাদের এখানে তাদের নাগরিকত্ব দিতেই হবে, নচেত আমাদের আন্দোলন চলবেই চলবে। একের পর এক মতুয়া দল আমাদের এই আন্দোলনের সভাপতি হতে চলেছে। সত্যিকারে আমাদের অপেক্ষারও অনেক বাইরে। আমরা এতটা আনন্দিত যে সত্যিকারে মতুয়া ভাইরা আমাদের নিখিল ভারত বাঙালি উৎসব সমাজের সমিতিকে যোগদান করে আমাদের আন্দোলনকে সফল করবার জন্য বিপুলভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সত্যিকারে এই আন্দোলনের সারা নিশ্চয়ই সরকার
দখল নেবেন আমরা এটা আশা করি এবং সমস্ত বন্ধু ভাইদের কাছে আমরা সত্যিকারের কৃতজ্ঞতা থাকবো চিরদিনের জন্যই আমরা নিখিল ভারত বাঙালি দূরত্ব সমন্বয় সমিতি আপনাদের কাছে সত্যিকারের ঋণী। বিকাশপুরে মতুয়া দল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মতুয়া দলের সভাপতি আপনাকে অনুরোধ করবো আপনি মঞ্চে এসে আপনার জায়গাগুলো। ৭৫ বছর হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে। ভারতের সংবিধানে একজন বিহারি, একজন মারোয়ারি, একজন সিন্ধি, একজন পাঞ্জাবি, একজন মারাঠি যে সাংবিধানিক অধিকার আছে, বাবা সাহেব সেই সংবিধান প্রত্যেকটা বস্তুর জন্য প্রয়োগ করে গেছেন। আমি এখানে কোশ্চেন করতে চাই, তাহলে আমরা কেন সাংবিধানিক অধিকার পাবো না? কেন এই জঙ্গলের মাঝে আমাদের বলতে হবে আমাদের নাগরিকত্ব দাও, আমাদের জাতি প্রমাণপত্র দাও, আমাদের জমির পট্টা দাও? কেন? এই ভারতের স্বাধীনতার জন্য সব থেকে বড় বলিদান যদি কেউ দিয়ে থাকে সে বাঙালি জাতির বড় বলিদান দিয়েছে। সেই বলিদানের পুরস্কার এই দণ্ডক কারণে আমাদের এনে রাখা হয়েছে। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারণ যখন তিনজন আগেই বক্তব্য রাখছিলেন তখন দেখছিলাম আস্তে আস্তে জায়গা খালি হয়ে যাচ্ছিল। কারণ এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে, অনেক রাজনৈতিক মঞ্চে বক্তব্য রেখেছি। প্রধান বক্তা হিসেবে শেষ মানে সমস্ত লোকের বক্তব্য রাখতে রাখতে গিয়ে যখন শেষ পর্যন্ত বক্তব্য রাখতে দিচ্ছে তখন থেকে মাঠ ফাঁকা হয়েছে, 50-60 জন বসে থাকছে। কিন্তু আজকে দেখলাম তার উল্টো হয়ে গেল। সুমন্ত প্রমাণ করে দিলেন সংগঠনের কাজে থাকলে একটা মানুষ এখানে যায় না এবং তারা আবার ফিরে এসে এখানে বসে গেছে। আমি আপনাদের শত কোটি প্রণাম জানাই আপনাদের এই সাহসী আন্দোলনের জন্য। বিগত বছরগুলোতে আমরা হারিয়েছি আমাদের অনেক কর্মবীর সহযোদ্ধাদের। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির আন্দোলন ছিন্নমূল মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে চলবে। জয় নিখিল ভারত। ধন্যবাদ।